আমি সুমনা সুমা। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা। মুজিব বর্ষ উদযাপনে ব্যয় 982 কোটি 91 লাখ টাকা, অর্থমন্ত্রী। বন্যা কবলিত 11 জেলায় বিজিবি মোতায়েন। 25 বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা নয়, আপিল বিভাগের রায়। রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম, ডিএমপি কমিশনার। সোমবার শোক দিবস পালন করবে বিএনপি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত। চারিদিকে বন্যার পানি, ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো 2 কিলোমিটার দূরের কবরস্থানে। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমকে 13 বিদেশি নেতার ছবি প্রকাশ। ভারতে ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ট্রাক্টর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়ালি সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের 13, 15 ও 16 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ব নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী 13 জুলাই সোমবার, 15 জুলাই বুধবার ও 16 জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি ও ভাস্কর্য নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনা সহ নানা কার্যক্রমে সরকারের মোট 982 কোটি 91 লাখ 74 হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান এর এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। প্রশ্নের জবাবে তিনি জানান, মুজিব বর্ষ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদির নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হয়েছে। এ সংক্রান্ত মুজিব বর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী একটি কপিও সংসদে উপস্থাপন করেন তিনি। টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় 11 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এই জেলাগুলো হলো কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ,
নেত্রকোনা ও জামালপুর। রোববার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয় ব্যবস্থা, ত্রাণ সামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই 11 জেলায় মোট 90টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। সরকারি চাকরিতে 25 বছর পূর্ণ করার আগে কেউ পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না বলে আপিল বিভাগের এক রায়ে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 28 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত 9 জুলাই প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব। এর আগে হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে গত 11 মার্চ ওই রায় দেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুল রৌফ ও অনিক আর হক। তাদের সাথে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী মাহবুব মোর্শেদ নিজেই। রায় বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান করেছে যে 25 বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানী জুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং বিশেষ টহল দল মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে রোববার সকালে রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার একথা বলেন। সভায় আগামী 16 জুলাই অনুষ্ঠেয় রথযাত্রা এবং 24 জুলাইয়ের উল্টো রথযাত্রা ঘিরে নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে রথযাত্রা বড় পরিসরের শোভাযাত্রায় পরিণত হওয়ায় এতে বিপুল মানুষের সমাগম ঘটে। তাই উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার ঢাকা সহ সারা দেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি একদিনের কর্মসূচি ঘোষণা করছে। সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে দলীয় সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবার অনুষ্ঠিতব্য সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক পরে ঘোষণা করা হবে। তবে অধিভুক্ত ও উপাদানভুক্ত কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষাসমূহ পূর্ব নির্ধারিত সংশোধিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চারিদিক ডুবে আছে বন্যার পানিতে, সেই সঙ্গে প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়ি। এই অবস্থায় অসুস্থতায় মৃত্যু হওয়া এক ব্যক্তির লাশ দাফনের জন্য নেওয়া হয়েছে কলা গাছের ভেলায় ভাসিয়ে। এই পরিস্থিতিতে নিজ বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। রোববার লাশ ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির জন্য কলাগাছের ভেলায় ভাসিয়ে লাশ কবরস্থানে নেওয়ার এই ঘটনা ঘটে।
মূলত ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেউচিয়া ইউনিয়নের জনার কেউচিয়া ইউনিয়নে। মারা যাওয়া এই ব্যক্তির নাম মোহাম্মদ ফুরকান। তিনি পেশায় অটোরিকশা চালক। প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে টার্গেট বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরানের একটি গণমাধ্যম। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতার ছবি আছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিও তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। এমন সময়ে হাম শাহরি নামের গণমাধ্যমটি লক্ষ্যবস্তুদের তালিকা প্রকাশ করল। এফপি লিখেছে, পত্রিকাটি রক্ষণশীল ও উস্কানিমূলক সুরের জন্য বেশি পরিচিত। শনিবার এক বিবৃতিতে মুস্তফা খামেনি বলেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। তালিকায় থাকা এই অপরাধীরা বিছানায় শান্তিতে মৃত্যুবরণ করার ইচ্ছা মনে নিয়েই কবরে যাবে। মুস্তফা তার বিবৃতিতে তালিকা শব্দটি বললেও কারো নাম উল্লেখ করেননি। হামশা হরির অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে মুস্তফার ওই বিবৃতির পাশাপাশি একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। সেখানে 13 জন বিদেশি নেতার ছবি প্রদর্শন করা হয়েছে। প্রকাশিত ওই তালিকাটি ইরানের শাসকদের দ্বারা অনুমোদিত কিনা তা জানা যায়নি, তবে গণমাধ্যমটি তেহরানের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ। মন্ত্রী পরিচয় গোপন করে সাধারণ যাত্রীর বেশে বাসে উঠে বাস্তব চিত্র দেখতে বেরিয়েছিলেন ভারতের কর্ণাটকের পরিবহন মন্ত্রী। কিন্তু ভাড়া দেওয়ার সময় খুচরা টাকা না থাকায় বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নামিয়ে দেন। পরে পরিচয় প্রকাশ হলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার মুখে মাস্ক পরে প্রায় 2 ঘন্টা বেঙ্গালুর 10টিরও বেশি বিএমটিসি বাসে যাত্রী বেশে ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। উদ্দেশ্য ছিল সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি সরজমিনে পর্যবেক্ষণ করা। পরিদর্শনের সময় তিনি একাধিক অনিয়মের মুখোমুখি হন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।